রিমোপা এই যে ওরে আল্লাহ, এটা কি হলো? আল্লাহ! কি ব্যাপার আম্মা, আপনি সকাল সকাল এরকম মরা কান্না শুরু করছেন কেন? আরে যে মেয়ে সংসার ভাঙে তার মার কান্না ছাড়া আর কি আছে জীবনে? আরে কি বলতেছেন এইসব আবল তাবল? কার সংসার ভাঙলো? লিমা, লিমা, হেই লিমা, 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 লিমা। তোমার গলা টিপে ধরছে রফিক। এই তুমি মার গলা টিপে ধরছো? কি বলো তুমি এসব? আমি তোমার আম্মার গলা টিপে ধরবো কেন? গলা টিপে না ধরলে মা এরকম করতেছে কেন? তা তোমার আম্মার জিজ্ঞেস করে এরকম করতেছে কেন? এই আপনি এরকম করতেছেন কেন বলেন? মা কি হয়েছে আমাকে বলো, কান্নাকাটি বন্ধ করে চেষ্টা করো। তোর সংসার হয়ে গেছে, তোর কপাল পুড়েছে। কি উল্টা পাল্টা কথা বলছো? কপাল পুড়ছে, সংসার হচ্ছে মানে? তোর জামাই ওই মহিলার সাথে পরকিয়া করছে। হ্যাঁ? আম্মা কি বলতেছেন আপনি এসব? আপনি আপনার মেয়ের জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। মিথ্যা অপবাদ কেন দেবো? আমি নিজে চোখে দেখছি। ওই ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে না মুখে এরকম আদর করে দিয়েছে, জানিস? আমি নিজে চোখে দেখেছি। আমি যদি মিথ্যা কথা বলি আমার চোখ নষ্ট হয়ে যাবে। আন্টি ফর গড সেক প্লিজ এরকম মিথ্যা কথা বলেন না। রফিক ভাইকে আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখি, আর আপনি এগুলো বলতেছেন? নেকা ষষ্ঠী, তোমার নিজের ভাইয়ের মতো দেখো, তাই না? বুড়া টাকলা একটা বিচারে কেন বিয়ে করছো আমরা জানি না, টাকার জন্য বিয়ে করছো। এখন আমার মেয়ের জামাইরে দেখছো যে অল্প বয়সী, তাকে পটানোর চেষ্টা করতেছো। ওই বুড়া মেয়েটা যখন মরে যাবে তখন যেন আমার মেয়ের জামাইয়ের গলায় ঝুলে পড়তে পারো, সেই জন্য আমার জামাইয়ের পিছনে লাগছো। আন্টি এনাফ ইজ এনাফ, অনেক বলছেন। আপনি মুরব্বী মানুষ, আপনার মুখে এরকম বাজে কথা শোভা পায় না। আম্মা এই সামান্য বিষয়টা আপনি টেনে টেনে এত বড় করতেছেন কেন? আমি ছাদে যাচ্ছিলাম, দেখলাম রিমু আপু ছাদে যাচ্ছিল কাপড় আনার জন্য। তার পায়ে ব্যথা, আমি বললাম আপনার যাওয়ার দরকার নেই, আমি আপনার কাপড়গুলো নিয়ে আসি। কাপড়গুলো দিচ্ছিলাম, আপনি কি ঘটনা বানাইলেন এটা? ওরে বাবা রে বাবা, মানুষের জন্য তোমার এত দরদ। আমরা মা মেয়ে কাজ করি, কই কখনো তো আমাদের সঙ্গে তুমি কাজ করো না, আর মানুষের জন্য তোমার দরদ উতলায় পড়ে। কোন কাজটা না করি বাসার? আর আমি যেটা করতে চাই সেটাই তো দোষ। কাজ করলেও দোষ, না করলেও দোষ, এই জন্য কাজ করি না। আরে না জানলে দোষ ধরবো না? তোমার মা বাবা তোমার দোষ ধরেনি? তোমার মা বাবা তো তোমাকে কিছুই শেখায়নি। আমার মা আমাকে সবকিছু ঠিকঠাক শিখাইছে। আমার মা আপনার মতো সন্দেহবাজ না। আমাকে তো ভালো লাগবেই না, আমি তো আপনার ছেলে না, আমি তো আপনার মেয়ের জামাই। দেখছিস কি পরিমাণ বেয়াদব? ছাড়েন। আই, আই, এগুলো দাও। কি করতেছেন আন্টি? আমার কাপড় আমাকে দেন। এই কাপড় আমি এখন ছাদে দিয়ে আসবো, আর তুমি গিয়ে নিয়ে আসবা। নিজের কাজ নিজে করবা। কখনো আমার মেয়ের জামাই দিয়ে তুমি কাজ করাবা না। আমার মেয়ের জামাইকে আমার মেয়ে শুধু হুকুম করবে, আর কেউ না। গোল্ড ডিগার কোথাকার। ভাবি, আপনার আম্মা এটা আমাকে কি বলে গেল? ভাবি আই এম রিয়েলি সরি, মুরব্বী মানুষ তো একটু মিসবিহেভ করে ফেলছে। নীল শাড়িতে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে তাই না? জুতা মেরে গরু দান আপনারা ভালোই করতে পারেন। সরি ভাবি। এর কথা ছিল 3 দিন আগে। আজকে প্রেজেন্টেশনের স্লাইড সবকিছু রেডি থাকার কথা, আজকে ক্লায়েন্ট মিটিং, কোনো কিছু রেডি না। আপনারা অফিসে কেন আসেন বলেন তো? কোনো কাজ তো ঠিকঠাক মতো করেন না। আপনাদের জন্য এমডি স্যারের কাছে প্রতিনিয়ত আমার কথা শুনতে হয়। আপনারা যদি শুধুমাত্র অফিসে হাজিরা দেওয়ার জন্য আসেন আর মাস শেষে বেতন নিয়ে যান, তাহলে অফিসে আসার তো কোনো দরকার নাই। আপনারা রিজাইন নিয়ে ফেলেন। আপনারা রিজাইন নেন, সুইটেবল কাউকে আমরা হায়ার করে তারপর অফিসে কাজ করাবো। তাহলে প্রবলেমটা কোথায় হয়েছে আমি একটু জানতে চাই সেটা। ম্যাম, রফিক সাহেবকে 3 দিন আগে ফাইল জমা দিছি। উনি যদি জমা না দেয় আমরা কি করব? কি ব্যাপার রফিক সাহেব, আপনি ফাইল জমা দেন নাই কেন? আসলে আমাকে 2 দিনের জন্য অফিস থেকে ফ্যাক্টরি ভিজিটে পাঠানো হয়েছিল। দেখেন আপনি কোনো কজ দেখাবেন না। আমি খেয়াল করছি আপনি কোনো কিছু ঠিকঠাক মতো করতেছেন না, অফিসের অনেক ইররেসপন্সিবল কাজ করতেছেন। আপনার সমস্যাটা কি বলেন তো? ফ্যাক্টরি দোহাই দিচ্ছেন আপনি। ফ্যাক্টরি ভিজিট কি আপনি সারাক্ষণ করেন? ফ্যাক্টরির কাজ শেষ করে কি আপনি জমা দিতে পারতেন না? আপনি গত মাসে সেলস রিপোর্টও 5 দিন পরে জমা দিয়েছেন। আজকে অফিসের মিটিংটা মিস করছেন, আপনি এখন ঢুকতেছেন অফিসে, লেট করে আসছেন। এইসব করলে অফিসে থাকার কোনো দরকার নাই। আপনাদের জন্য প্রতিনিয়ত এমডি স্যারের কাছে আমার কথা শুনতে হচ্ছে। যাই হোক, এখন কাজটা শেষ করে আপনি ফাইলটা আজকের মধ্যে জমা দিবেন। আপনারা যান।
আপনি দাঁড়ায় আছেন কেন? সবার সামনে আমাকে এভাবে না বললেও পারতা। আপনি ভুলে যাবেন না এটা অফিস। এখানে আমি আপনার বস। আপনাদের কাছ থেকে কাজটা আদায় করা আমার ডিউটি। আর আপনি আমাকে অফিসের মধ্যে তুমি করতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার বস, সেটা ভুলে যাবেন না। আপনি যান তো প্লিজ, আপনার কাজ শেষ করেন। আজকে আপনি আপনার কাজ শেষ করে তারপর অফিস থেকে বের হবেন। দরকার হলে বেশিক্ষণ থেকে লেট করে বের হবেন। যান। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়। ফাইজলামি শুরু করছে কয়েকদিন ধরে। দারোয়ান বাচ্চু, এই ফকিরা যে উপরে তুমি দেখো না চোখে, ফাইজলামি শুরু করছে। মানে, এই কে? কি আপনি আমার চোখ ধরছেন? এই ছাড়েন। বলেন দেখি আমি কে? কি করে বলবো আপনি কি আপনি আমার চোখ ধরেছেন? আন্দাজ করেন। আমার তো চেষ্টা করার দরকার নাই, আপনি আমার চোখ ধরছেন, চোখ ছাড়েন বলতেছি। আরে আন্দাজ করলেই বলতে পারবেন, বলেন আমি কে? আমি কোনো চেষ্টা করতে পারবো না। আপনি আমার চোখ ছাড়বেন নাকি লোকজন এখান থেকে মার খাওয়াবো? লোকজন দায়িকা কোনো লাভ হবে না। বিআই নের চোখ ধরছে, সমস্যা কি? কিসের বিয়ে নাই? তোর মজা আমি দেখাইতেছি। এই তুমি কই আছো? আইসা দেখো কে জানে আমার চোখ ধরছে, আমার সাথে ফাইজলামি শুরু করছে, আমার সিলোটা হানি করতেছে। জানো বাঁচাও আমারে। মানে তুমি আমার এত বড় শাস্তি আমার বর্গাই শুরু করছে। ইয়া আল্লাহ, আমি কারে ধরে ধরছি? এটা তোমার বিআই না। ফাইজলামি করছ না? তোর কিসের বিয়ে নাই? লুচ্চা বেটা, আই তোর বিয়ে লাগে আমি না। না 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 না, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। ওরে আল্লাহ, ওরে ওরে আল্লাহ। আমি আমার পোলার বাসাইছি। আমি এই বিল্ডিং এ জীবনে আসি নাই, আমি প্রথমবার আইছি। আমার পোলা কইছে এই তালাতেই তার বাড়ি, এই জন্য আমি কোন ভুল জায়গায় টোকা দিছি। বুইরা বেটা লুচ্চা বেটা ধরা খাইয়া তুমি আর কাহিনী বানাও না। এই পুলিশে খবর দাও। আর পুলিশে খবর দিয়েন না, আমি সত্য কইতেছি। আমি আমার পোলার বাসায় আইছি, আমি কোনোদিন এই জায়গায় আসি নাই আগে। এই বাড়ির ঠিকানা আমারে দিয়া আমার পোলাই কইছে যে সে আর তার বউ হয়তো বাসায় থাকবো না, তার শাশুড়ি থাকবো, মানে আমার বিআই। আমি আমার বিআইনকে একটা চমক দিতে গিয়া বলবি না তোমারে দেরা বলাইছি রে মা। মিথ্যা বলতেছেন না, আপনি সত্যি বলতেছেন। কি আপনার ছেলে, কি আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রফিক। রফিক? মানে এই বাসার রফিক ভাই? তার আব্বা আপনি? তো বাস্তা ফেরলা, মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনি রফিক ভাইয়ের আব্বা। আঙ্কেল যা হওয়ার হয়েছে, প্লিজ কিছু মনে করেন না। ওনারা হাজব্যান্ড ওয়াইফ কেউ বাসায় নাই, আন্টিও বাসায় নেই। আপনি আমার বাসায় চলেন, আপনাকে শরবত বানাতে একটু খান, একটু রেস্ট করেন। না মাদনী, দরকার নাই। তোমরা জামাই বউ মিলে যেই দোলাই আমারে দিছো, আমার পেট ভরে গেছে গা। আমি এই জায়গায় থাকি, অসুবিধা নেই। বিআই আসলে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, আই চলো। ইস, ফকির ফাকরায় দেশটা একদম ভরে গেছে। হ্যাঁ, ফকির চলে আসছে একদম সিঁড়ির মধ্যে, বৈশা বৈশা খাবারের জন্য কাঁদতেছে। কি হ্যাঁ? আরে বিআই আইছে। এই কি শুরু করছে না? কি অবস্থা আপনার? এই অবস্থা কেন? মানে এখানে বসে আপনি কান্নাকাটি করছেন কেন? কোথাও চুরি টুরি করতে গিয়েছিলেন নাকি? ধরা খাইছেন? আচ্ছা করে দিয়ে দিয়েছে, তাই না? খুব ভালো করছে। সি এগুলা কি বলতেছেন বিআই? আমারে তো রফিক ঠিকানা দিয়ে দিছিল এই বাড়ির, এই যে এই তালায়। এখন এই তালার কোন দরজা আপনাকে সেটা তো আমি জানি না। আমি তো ভুল কইরা ওই দরজার কলিং বেল টিপ দিছি, এক মহিলা বাইরে হইছে। আমি আপনি মনে করে পিছন থেকে চোখ চাইপা ধরছি, তারপরে জামাই বউ দুইজনে মিলে আমারে কি বাবা দাই দিছে মারতে মারতে। ঠিকই তো আছে, আপনি একটা মেয়ে মানুষের চোখ চেপে ধরবেন, জানা নেই শোনা নেই, আপনার আদর করবে? আরে আমি তো যে কোনো একজন মেয়ে মানুষের চোখ ধরতে যাই নাই, আমি তো আমার বিআইন ভাইবা তার চোখ ধরতে গেছিলাম। কেন ধরতে যাবেন? কি বলতেছেন? বিআই তো অবশ্যই বিআইনের চোখ ধরতে পারে, পারে না? হ্যাঁ অবশ্যই পারে, কিন্তু সেটা তো আমার স্ট্যাটাসের সাথে যেতে হবে, তাই না? আপনার সাথে আমার সাথে তো যায় না, অতএব আপনি আমাকে ধরতে পারেন না, তাই না? বিআইন যেই মাইর দিছে আসে একটু গলা। এই, আবার আপনাকে কি বললাম এতক্ষণ? একদম গার মধ্যে আসবেন না। আসেন, ঘরে আসেন। জি, জি, জি।